ডাক্তারবাবুরা একটা মানুষের ডায়াবেটিস হয়েছে না থাইরয়েড হয়েছে এটা পুরোপুরি ওনারা তখনই নির্ণয় করতে পারে যখন এক ল্যাবের রিপোর্ট আসে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই ওনারা বলেন যে কোনো এক ব্যক্তির কী কী রোগ হয়েছে। তাহলে এই হেলথ সেক্টরে ল্যাব টেকনিশিয়ানদের বলতে পারা যায় যে একটা ব্যাকবোন। এবার এই ল্যাব টেকনিশিয়ান হওয়ার ক্ষেত্রে এখন কনফিউশন হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে। যারা এই বছর সায়েন্সে পাস করেছে তাদের মধ্যে কেউ কেউ বলে তারা ইনফরমেশন পেয়েছে যে বিএমএলটি করতে, আবার কেউ কেউ বলে যে আমি ডিএমএলটি করব। কোনটা যে তার জন্য ভালো হবে এই কনফিউশন তারা ক্লিয়ার করতে পারে না। তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভুল ইনফরমেশন নেওয়ার জন্য কোর্স কমপ্লিট করার পর চাকরি না পেয়ে তারা বেকার বসে আছে। আজকের ভিডিওতে তাই আমি এই কনফিউশন দূর করার চেষ্টা করব যে তোমার জন্য কোনটা ভালো হবে, ডিএমএলটি না বিএমএলটি। আচ্ছা, একটি ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই। আমি যখন এই প্যারামেডিক্যাল সংক্রান্ত ভিডিও বানাই অনেকে বলে যে টেকনিশিয়ান কেন বলছেন, টেকনোলজিস্ট বলবেন। তো এই কনফিউশনটা সাইডে রাখছি, ঠিক আছে? এটা নিয়ে কোনো রকমভাবে মতানৈক্য যাচ্ছে না, কি বলে সেটা তোমরাই ডিসিশন নিয়ে নাও। আমি টেকনিশিয়ানে ধরছি, ঠিক আছে? এটা খারাপভাবে নিও না। প্রথমে আমরা বুঝে নিই যে ডিএমএলটি কোর্সটা আসলে কি আর বিএমএলটি কোর্সটা আসলে কি। ডিএমএলটির ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটা একটি 2 বছরের কোর্স যার মধ্যে 6 মাস হচ্ছে কম্পালসারি ইন্টার্নশিপ থাকবে। ওয়েস্ট বেঙ্গলের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এন্ট্রান্সের মাধ্যমে এই কোর্সে ভর্তি হওয়া যায়। কিছু ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশনও হয় প্রাইভেট কলেজে। যোগ্যতা যেটা লাগে 12 পাস করতে হবে সায়েন্স নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকতে হবে। এবার আসা যাক বিএমএলটি কোর্সের সম্বন্ধে। বিএমএলটির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটা 3 বছরের কোর্স, 3 বছরের স্টাডি হবে আর 6 মাস থাকবে ইন্টার্নশিপ। তাহলে এটা 3.5 বছরের টোটাল হয়। এটা WBUHS আন্ডারে জেনপাস এক্সামের মাধ্যমে এই কোর্স করা হয়। এই পরীক্ষাটা দিয়ে আমরা মেরিট অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজে চান্স পাই। এছাড়াও প্রাইভেট কলেজ তো আছে যেখানে আমরা ডাইরেক্ট অ্যাডমিশনও পেতে পারি। যোগ্যতা কিন্তু এই ক্ষেত্রেও সেম, 12 পাস করতে হবে সায়েন্স নিয়ে, PCB হতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে। আমরা যদি তুলনা করি যে কাজের ধরন কেমন হবে, ডিএমএলটি করলে কাজের ধরন কেমন হবে আর বিএমএলটি করলে কাজের ধরন কেমন হবে। ডিএমএলটি স্টুডেন্টরা মূলত রিয়েল এক্সিকিউশনে কাজ করবে, অর্থাৎ যে কোনো ব্লাডকে কালেক্ট করা, সেটাকে সেন্ট্রিফিউজ করা বা বেসিক টেস্টগুলোকে রান করা। ডিএমএলটি হোল্ডার যে স্টুডেন্টরা হবে তাদের মূলত যে কাজটা হয়, নলেজ প্লাস অথরিটি দুই তাদের কাছে থাকে। তারা যে শুধু টেস্ট রান করবে তা নয়, বরং অ্যাডভান্স ল্যাব যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করা, কোয়ালিটি কন্ট্রোল চেক করা, ল্যাব সুপারভাইজারি করা বা ল্যাব ইনচার্জ হিসাবে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব গ্রহণ করা। সহজ কথায় ডিপ্লোমার ওপর ডিগ্রি হোল্ডাররা সিনিয়র হিসাবে কাজ করবে। আমরা যদি প্রাইভেটের স্যালারির দিকে যদি তাকাই, ডিএমএলটি করা স্টুডেন্টরা 1.8 থেকে 3 লাখ পার ইয়ার তারা আয় করতে পারবে, অর্থাৎ মাসে 15 থেকে 25,000 টাকা। বিএমএলটি করা স্টুডেন্টরা 2.5 থেকে 4 লাখ আয় করতে পারবে, অর্থাৎ মাসে 20 থেকে 25,000 টাকা আয় করতে পারবে। এবার এই কথাটা যখন আমি বলে দিলাম আয় করতে পারবে এত টাকা, অনেকে কমেন্ট করবে দাদা আমি তো 10,000 বেশি পাই না, কে বলবে আমি 15,000 বেশি পাই না। এটা ডিপেন্ড করছে লোকেশনের উপরে, এটা ডিপেন্ড করছে তোমার জায়গার উপরে, তোমার ইকোনমির উপরে। যদি এই সেম পোস্টে তুমি যদি ব্যাঙ্গালোরে যাও এর থেকে বেশি পেতে পারো, যদি তুমি দিল্লিতে যাও এর থেকে বেশি পেতে পারো। বেঙ্গলে যেহেতু তুমি আছো এবং তার সাথে তুমি যদি প্রাইভেটে কাজ করছো, সেটা প্রাইভেটের উপর ডিপেন্ড করছে। পরবর্তীকালে ডিএমএলটি করার পর তোমরা বিএমএলটি করতে পারবে, আর যারা বিএমএলটি কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে এমএলটি করতে পারবে, এমনকি তারা পিএইচডি করার অবধি সুযোগ পাবে। এবার এখন যদি ক্রিটিক্যালি আমরা অ্যানালাইজ করি তাহলে কোনটা ভালো। প্রাইভেট হসপিটালে অবশ্যই আমরা বিএমএলটি স্টুডেন্টদের কিন্তু পরবর্তীকালে প্রমোশন হওয়ার ক্ষেত্রে সুযোগটা বেশি দেখতে পাবো। সেই ক্ষেত্রে ডিএমএলটি স্টুডেন্টদের গ্রোথটা কিছুটা হলেও অবশ্যই একটু স্লো হবে।
এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। সরকারি যদি চাকরির দিকে যদি তাকাই, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, রাজ্য সরকারের যখন কোনো রিক্রুটমেন্ট হবে সেই ক্ষেত্রে দুই ধরনেরই মানে ডিএমএলটি এবং বিএমএলটি দুই স্টুডেন্ট কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ পাবে। সেখানে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। কিন্তু সেন্ট্রালের যে জবগুলো আছে, বিশেষ করে এইমস, রেলওয়ে বা ইসিআই হসপিটালে বিএমএলটি হোল্ডারদের জন্য স্পেশাল সিট থাকবে এবং তাদের গ্রেডটাও একটু বেশি হবে। কেউ যদি মনে করে যে নিজস্ব ল্যাব খুলবো, তাতে ডিএমএলটি হোল্ডার হোক বা বিএমএলটি হোক না কেন, সেখানে কোনো একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। কারণ উভয় ক্ষেত্রে তাদেরকে একটা ডক্টরকে লাগবে, ডক্টরের সার্টিফিকেশন লাগবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ডিএমএলটি স্টুডেন্টও যেইভাবে করতে পারবে, বিএমএলটি স্টুডেন্টরাও একইভাবে তারা করতে পারবে। এবার প্রশ্ন, তোমার যদি বাড়িতে খুব চাপ থাকে, যদি বাড়িতে এটা ব্যাপার থাকে যে এইচএস কমপ্লিট করার পর 3 বছরের মধ্যেই যেমন তেমন হোক একটা চাকরি পেতেই হবে, তাহলে তোমার জন্য ডিএমএলটি ভালো হবে। আর যদি বাড়িতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে, যদি তোমাকে বাড়ি থেকে 4 থেকে 5 বছরের সময় দিয়ে দেয়, তাহলে বলবো তুমি অবশ্যই বিএমএলটি করো। তাহলে তোমার জন্য কোনটা ভালো মনে হচ্ছে? তুমি কি এই মুহূর্তে জেন পাসের জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি তুমি ডিএমএলটির জন্য প্রিপারেশন নিচ্ছ? কমেন্টে আমাকে জানিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কেরিয়ার সাকসেস এবং রিয়েল গাইডেন্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।